প্রাণপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগের বিষয় হচ্ছে মেধা। মেধা আমাদের প্রতিটা মানুষেরই আছে। আমরা মেধাকে কেউ কাজে লাগাই, কেউ কাজে লাগাই না। মেধা হচ্ছে আপনাকে বিকশিত করে, মেধা আপনাকে স্বাবলম্বী করে, মেধা আপনাকে জীবনে স্বপ্নের চূড়ায় উঠে নিয়ে যেতে পারে। মেধা সম্পূর্ণ ব্যক্তি মূল্যহীন, যার মেধা নাই সে কিন্তু মূল্যহীন। মেধা দিয়ে আপনি যে বিষয় আপনি মেধাবী, সেটা নিয়ে আপনি কাজ করুন। আপনি যেটা আপনার সাথে যায় সেটা নিয়ে আপনি কাজ করুন। প্রত্যেকটা মানুষই আল্লাহ তাআলা দুনিয়ায় মেধা দিয়ে পাঠাইছে। মেধা আপনি আপনার মেধা আপনি কিভাবে বিকশিত করবেন? আপনি হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি আপনি খুঁজে বের করবেন যে আমার ভিতরে কি মেধা আল্লাহ তাআলা আমাকে দিছে, কি করলে আমি সবথেকে বেশি ভালো করতে পারি, কি কাজ করলে আমি সবার নজরে আসতে পারি, কি কাজ করলে আমাকে সবাই মেধাবী বলবে। এইটাকে আগে নিজেকে ফাইন্ড আউট করুন, তৈরি করুন আপনি ওইভাবে যে আপনার কোন মেধাটা আপনার ভিতরে আছে। আপনি মেধাবান হবেন, আপনার কাজের পারফরমেন্স দেবেন, আপনি আরেকজনের কাছে মূল্যায়িত হবেন। সেটা হচ্ছে আপনাকে ভাবতে হবে যে আমি মোস্তাফিজ বাবু, আমার ক্রিয়েটিভিটি কী এটা কিন্তু আমি জানি। আপনার ক্রিয়েটিভিটি কী এটা একমাত্র আপনিই জানেন। সেটাকে বের করতে হবে আপনাকে, সেটাকে সবার সামনে উন্মোচন করতে হবে আপনাকে। আপনার সেই কাজটাকে বারবার চেষ্টা করতে হবে যে এই কাজে আমি পারদর্শী, এই কাজটা আমাকে করতে হবে এবং এই কাজটা করলে আমাকে মূল্যায়ন করবে মানুষ। যে কাজটা আমি জানি সেটাকে নিয়ে কাজ করে যান। অবশ্যই আপনার কাজের গুণগত মান ডে বাই ডে ইমপ্রুভ হবে। এবং মেধা অর্জন করতে হলে আপনাকে বই পড়তে হবে এবং আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। একটা শিক্ষিত জাতি কিন্তু অনেক কিছু উপহার দিতে পারে, একটা মেধাশূন্য জাতি কিন্তু কোনো কিছু দিতে পারে না। তাহলে একটা শিক্ষিত জাতি যার ভিতরে মেধা আছে এবং সে কিন্তু জাপানের জনসংখ্যা কম কেন? কারণ তার সারাদিন প্রযুক্তির সঙ্গে থাকে, তাদের ভিতরে অনেক মেধা। আমরা যে যাই কিছু কিনি আমরা বলি যে মেড ইন জাপান হলে নেব, আমরা মেড ইন বাংলাদেশ হলে কিন্তু নিতে চাই না, কারণ মেড ইন জাপান হলে নিতে চায়। কেন? জাপানের মানুষ মেধা সম্পূর্ণ কাজ করে, মেধা কোয়ালিটি দিয়ে কাজ করে। মেধা আপনাকে কোয়ালিটি তৈরি করে দেবে, মেধা আপনাকে আপনার সফলতার উচ্চ পর্যায়ে উঠায় নিতে পারে, আপনার সঠিক মেধা। তাই সেই মেধাকে বিকশিত করুন, নিজেকে এমনভাবে তৈরি করুন যে কাজগুলো আপনার ইন ফিউচারে আপনি ভাবেননি। আপনি নিজেকে ভাঙা গড়ার মাঝে আপনার ভিতরে যে ক্রিয়েটিভিটি, যে প্রতিভাটা আছে সেটাকে লালন করুন, সেটাকে প্রতিফলন করুন এবং সমাজকে দেখান যে আপনার ভিতরে এটা আছে, আমি এটা পাচ্ছি এবং এটা আমি করছি এই কারণেই যে আমি এটা করে আমি নিজের কাছে শান্তি পাচ্ছি। আপনি আপনার সেরা কাজটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আপনার কোন কাজটা সেরা, কোন কাজটা মেধা সম্পন্ন, আপনি সেটা নিজেই বিচার করতে পারবেন। যে কাজটা আপনার কাছে সেরা মনে হয় ওইটাই আপনার কাছে সেরা কাজ আমি মনে করব। কারণ আমরা কেউ কাউকে শিখিয়ে দেব না, কেউ কাউকে হাতে ধরে করিয়ে দেব না। আমাদের নিজের কাজ আমাদের নিজের করতে হবে। তাহলে এই ক্লান্তিকালে যে সময় আমরা বসবাস করছি, দ্রব্যমূল্য আদারওয়াইজ সব কিছু, আমরা ঘরে বসে না থাকে নিজের মেধাকে বিকশিত করি, নিজেকে গড়ি, নিজেকে তৈরি করি এবং নিজের পরিবারকে স্বাবলম্বী করি। আপনি ঘরে বসে থেকেও একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি একটা ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপলোড করতে পারেন। আপনি আপনার রান্না করতে পারেন, যেটা আপনার মেধা। আপনি ব্যবসা করতে পারেন, আপনি পড়াশোনা, আপনি যারা একটা শিক্ষিত জাতি, যেমনি জাপান, বাংলাদেশ, আরও দেশ, ইটালি, যেমনি ইটালির পণ্য আমরা কিনতে চাই, আমরা জাপানের পণ্য কিনতে চাই। কারণ মেধা সম্পন্ন জাতি তারা, তাদের প্রত্যেকটা কাজ গুণগত মান সুন্দর, তাদের মেধা ভালো। এবং আপনারা দেখবেন যে এটা অশিক্ষিত জাতি, সে কখনোই সেই দেশটাকে উন্নত করতে পারে না। যেমন দেখবেন যে এই সময়ে মালয়েশিয়া, আমাদের এই দেশের স্বাধীনতা পাওয়ার পরে মালয়েশিয়ার অবস্থা কীরকম ছিল যারা দেখে গেছেন তারা জানেন যে মালয়েশিয়া কেমন ছিল, বাংলাদেশ কেমন ছিল। তাহলে আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশে আমাদের কিন্তু কোনো কিছু অভাব নাই, কিন্তু আমাদের মেধার অভাব আছে, যেটা আমরা মেধার সঠিক কাজে লাগাই না। আমরা মেধাকে অন্য কাজে ডাইভার্ট করি, আমরা আমাদের মেধাকে কাজে লাগাই খারাপ কাজে। আমরা আমাদের সঠিক মেধাটা প্রয়োগ করি না, বিধায় আজকে আমাদের এই দেশের এই হাল। তা আমি বলবো যে আমরাও যেন একদিন জাপানের মতো মেধাসম্পন্ন জাতি তৈরি করে বড় হতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করব সবসময়। এবং আমরা আমাদের প্রত্যেকের নিজের ভিতর থেকে নিজেকে খুঁজে বের করে নিজের সেরাটা কাজ, মেধাসম্পন্ন কাজ করুন এবং আরও মানুষের কাছে প্রচার করুন যে আপনি সেরা কাজ করছেন। তাহলে আপনার মেধার বিকশিত হচ্ছে, ডে বাই ডে আপনি ইমপ্রুভ হচ্ছেন। আমার এই ভিডিওগুলা যারা দেখেন, যারা আমার ফ্যান ফলোয়ার, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কেউ ডিপ্রেশনে যাবেন না। আপনার ভিতরে যে মেধা আছে সেটাকে কাজে লাগান, আপনি তৈরি করুন। তাহলে আপনার মেধাটাকে বিকশিত করতে পারবেন আপনি নিজেই। আপনি যখন আপনার কাজের মূল্যায়ন করতে
শিখে যাবেন, তখনই আপনি মূল্যায়ন হবেন আরেকজনের কাছে। তো সবাই আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে ডেসক্রিপশনে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন সব সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।